আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ফুটবল ফ্যাকের আজকের এই ভিডিওতে আমি ব্রাজিল অনূর্ধ্ব-20 দল সম্পর্কে আলোচনা করব, বিশেষ করে চলমান কোপা আমেরিকার ছোটদের বা সাউথ আমেরিকান আন্ডার-20 চ্যাম্পিয়নশিপ যেটা চলছে, সেখানে আর্জেন্টিনা বনাম ব্রাজিলের মধ্যকার একটা ম্যাচ রয়েছে ফেব্রুয়ারি 14 তারিখে, যেখানে আমি পয়েন্ট টেবিলের প্রেক্ষিতে এটাকে একেবারে এই টুর্নামেন্টের অলিখিত ফাইনাল বলছি। এটা শুধুমাত্র ব্রাজিল ফুটবল ফ্যানদের জন্য গুরুত্বপূর্ণ নয়, একই সঙ্গে আর্জেন্টাইন ফ্যানরাও শুনতে পারেন, কারণ গুরুত্বপূর্ণ অনেকগুলো ইনসাইটস পাবেন পরবর্তী প্রতিপক্ষ সম্পর্কে জানার জন্য একটা ভালো ভিডিও হতে পারে। এখন দেখুন, প্রথমত এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে আর্জেন্টিনা ব্রাজিলকে পেয়েছিল 6-0 গোলে। ক্লাউদিও অ্যাচেভেরিরা রীতিমতো ব্রাজিলকে বিধ্বস্ত করেছে। ইনফরমেশনটা টেনে এনে আপনি বলতেই পারেন এই ম্যাচে ব্রাজিল একেবারে দাঁড়াতে পারবে না এবং কাগজে কলমে আর্জেন্টিনা নিরঙ্কুশ ফেভারিট, এটা নিয়ে আমার কোনো ডাউট নেই। তবে টুর্নামেন্ট যত গড়িয়েছে, গ্রুপ পর্বে নানা রকমের স্ট্রাগলের পরে ব্রাজিল যেভাবে ফাইনাল স্টেজে ঘুরে দাঁড়িয়েছে সর্বশেষ 3টে ম্যাচে, সেই 3টে ম্যাচের কনটেক্সটে এবং একই সঙ্গে এই জিনিসটা মনেও করিয়ে দিই যে ফুটবল অনেকটাই মোমেন্টের খেলা, অর্থাৎ রাইট মোমেন্টে আপনি যদি রাইট রিদম খুঁজে পান, যে কোনো দলই কিন্তু এই ম্যাচ জিততে পারে। তাই এখানে ব্রাজিলেরও যথেষ্ট সুযোগ থাকবে, এটা নিয়ে আমার কোনো ডাউট নেই। এবং এই টুর্নামেন্টে ব্রাজিলের আমি একটা কিন্তু গ্র্যাজুয়াল ডেভেলপমেন্ট বিশেষ করে সর্বশেষ কয়েকটা ম্যাচে দেখেছি। গ্রুপ পর্বটা ব্রাজিলের জন্য অনেক টাফ ছিল। প্রথম ম্যাচে 6-0 গোলে হারার পরে বলিভিয়ার বিপক্ষে 2-1 ব্যবধানে জয় এবং পরবর্তীতে ইকুয়েডরের বিপক্ষে 3-2 ব্যবধানে জয়। দুটো ম্যাচে ব্রাজিল শেষের দিকে এসে বা শুরুতে এগিয়ে গিয়েও পরবর্তীতে গোল কনসিড করেছে। ব্রাজিলের জন্য অবস্থাটা ভালো ছিল না। এমনকি কলম্বিয়ার বিপক্ষে এই টুর্নামেন্টে বেশ ভালো ফুটবল খেলা ভিয়ারিয়ালের গোলে যখন 1-0 গোলে কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিল হারলো, তারপরও একেবারে পয়েন্ট টেবিলে 3 নম্বর স্থানে থেকে গ্রুপ বিতে কোনো রকমে তারা পরবর্তী রাউন্ডে এসেছে। তবে এরপরেই কিন্তু রামন ম্যানেজেসের দল কিছুটা হলো ইম্প্রুভমেন্ট ম্যাচ বাই ম্যাচ করেছে। উরুগুয়ের বিপক্ষে 1-0 গোলে জয় পেয়েছে, কলম্বিয়ার বিপক্ষে 1-0 গোলে জয়। দুটো ম্যাচে ব্রাজিলের ডিফেন্সিভ পারফরমেন্সটা যথেষ্ট ভালো ছিল এবং সর্বশেষ ম্যাচে ফাইনাল থার্ডের পারফরমেন্সটাও কিন্তু ইমপ্রেসিভ ছিল, যেখানে প্যারাগুয়েকে ব্রাজিল 3-1 ব্যবধানে একেবারে পরিষ্কার একটা ব্যবধানে হারিয়েছে। অর্থাৎ টুর্নামেন্ট যত গড়িয়েছে, ওই যে বললাম, ব্রাজিলের আসলেই কিছুটা হলেও উন্নতির গ্রাফটা উপরের দিকে গেছে এবং এটা ব্রাজিলের জন্য এই মুহূর্তে আত্মবিশ্বাসের একটা জায়গা হতে পারে। তারপরে অবশ্যই এই জিনিসটা মনে করিয়ে দিব, এ দলটার কোচ হিসেবে যে রামন ম্যানেজেস আছেন, তিনি একটা সময় ধরে ইন্টারিম কোচ বা অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ব্রাজিলের দায়িত্ব পালন করেছেন এবং একজন অভিজ্ঞ কোচ হিসেবে তিনি কিন্তু যথাসময়ে পরিবর্তন এনেছেন। সেটা যদি বুঝতে চান, আপনি আর্জেন্টিনার বিপক্ষে 6-0 গোলের সেই ম্যাচে যদি ব্রাজিলের ফরমেশন দেখেন এবং সর্বশেষ ম্যাচ বা অর্থাৎ প্যারাগুয়ের বিপক্ষে যদি ফরমেশন দেখেন, পাশাপাশি যদি রাখেন, তাহলে দেখবেন ফরমেশনে একটা বড় রকমের পরিবর্তন এসেছে। ব্রাজিল 4-2-3-1-এ শিফট করেছে এবং সবচেয়ে ইম্পর্টেন্টলি বেশ কয়েকটা পরিবর্তন বিশেষ করে ডিফেন্স লাইনে কিন্তু দেখা যাচ্ছে। পাশাপাশি ছবি দুটোর দিকে তাকালে কিন্তু এখানে ক্লিয়ারলি বুঝতে পারবেন এই দলটাতে বেশ কয়েকজন ফুটবলার রয়েছে যাদের সম্পর্কে বলা যায়, যেমন ক্যাপ্টেন হিসেবে পেদ্রো রয়েছেন, জেনিট সেন্ট পিটার্সবার্গের একজন ফুটবলার, যিনি সাম্প্রতিক সময়ে ভালো একটা পারফরমেন্সের মধ্য দিয়ে যাচ্ছেন। বিশেষ করে নকআউট স্টেজে এসে তার পারফরমেন্সটা যথেষ্ট ডেভেলপ হয়েছে। দুই সাইডে প্রাডো এবং ওয়েসলি নামক দুজন খুবই ফিজিক্যালিটি সম্পন্ন প্লেয়ার রয়েছেন এবং ব্রাজিল মূলত অ্যাটাক দুই উইং থেকে করছে এবং মাঝখানে নাম্বার 10 পজিশনে পেদ্রো এবং রায়ান অথবা বদলি হিসেবে নেমে চেলসির যে একজন ফরওয়ার্ড রয়েছেন ওয়াশিংটন, তারা কিন্তু মাঝখানে জায়গাটা অকুপাই করে থাকছেন। অর্থাৎ অনেকটাই ওয়াইড মিডফিল্ডার বা উইং বেসড একটা অ্যাটাকের দিকে আস্তে আস্তে ব্রাজিল যাচ্ছে এবং সেখানে তারা সুফল পেয়েছে। আর্জেন্টিনার ডিফেন্সের সামনে এটা একটা চ্যালেঞ্জ হতে পারে। আবার একই সঙ্গে ডাবল পিভট সিস্টেমে, অর্থাৎ যেহেতু মাঝখানে দুই রাখা হয়েছে, মস্কারদো এবং তার সাথে আরেকজন ডিফেন্সিভ মিডফিল্ডার মিলে সেখানে একটা ব্যালেন্স নেওয়ার ব্যাপার আছে। ইয়াগো অথবা লিয়ান্দ্রিনোর মতো প্লেয়াররা সাম্প্রতিক সময়ে শুধুমাত্র ডিফেন্স নয়, ফাইনাল থার্ডও কিছু না কিছু কন্ট্রিবিউট করছেন। আমি এখানে আর্জেন্টিনার পসিবল 11 সম্পর্কে আলোচনা করতে চাই না। ওভারঅল কোয়ালিটির দিক থেকে আর্জেন্টিনাকে আপনি যথেষ্ট এগিয়ে রাখতেই পারেন। তবে মোটা দাগে এই জিনিসটা বোঝালাম যে ব্রাজিলের কাছেও একেবারে যে খারাপ একটা স্কোয়াড আছে, ব্যাপারটা টুর্নামেন্ট শুরু হওয়ার আগেও এমন ছিল না, এখনও সিচুয়েশনটা এমন না। তাই এটা এখানে বা এমন টাইপের একটা ফিক্সচারে আর্জেন্টিনা যদি কঠিন একটা চ্যালেঞ্জ পায়, আমি খুব একটা অবাক হব না। ব্রাজিল কিন্তু এই টুর্নামেন্টটা, অর্থাৎ সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপ আন্ডার-20 এই টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। তাই কামব্যাক করার অথবা যে কোনো সময় নিজেদের বেস্ট পসিবল রেজাল্ট দেখানোর একটা কিন্তু ওভারঅল প্রচলন, একটা প্র্যাকটিস ব্রাজিল বয়সভিত্তিক ফুটবলে আছে। সেই জায়গা থেকে ব্রাজিলের এখনও সুযোগ দেখছি, যদিও আমি মনে করি এবার আর্জেন্টিনার এই দলটার সত্যিকার অর্থে ভালো কিছু একটা করা দরকার। এই টুর্নামেন্ট সম্পর্কে কী ভাবছেন একটু জানানোর চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।